আচ্ছা, চিকেন মশলা পোলাও খেয়েছেন কখনো? অবশ্যই নিশ্চয়ই খাননি, কারণ সম্পূর্ণ একটা নতুন রেসিপি। আমি নিজের মতন করে এটাকে বানিয়েছি, আর বিশ্বাস করুন এত ভালো হবে রেসিপিটা আমি নিজেও বুঝতে পারিনি। মানে যে কোনো পোলাও বিরিয়ানি রেসিপি এর কাছে কিন্তু হার মেনে যাবে, দারুণ টেস্টি খেতে হয়েছে। আর একবার আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না এটা কতটা টেস্টি হয়েছে। চলুন তাহলে ঝটপট রেসিপিটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আজকে গোবিন্দভোগ চাল দিয়ে এই পোলাওটা বানাবো। তার জন্য এখানে হাফ কেজি গোবিন্দভোগ চালকে আমি খুব ভালো করে 3-4 বার ধুয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণ এদিকে চিকেনটা ম্যারিনেট করে নেবো। এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি। প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো 1/4 চামচ কালো মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ। অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 1 টেবিল চামচের মতন আদা রসুন বাটার পেস্ট। ব্যাস, এবার এই সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ম্যারিনেট করে রেখে দেবো এটাকে 10 থেকে 15 মিনিট। হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ রাখা যায়, কিন্তু এখন আমি ঝটপট এটা রেডি করে নেবো, তাই বেশিক্ষণ মাখিয়ে রাখছি না। এবার ঝটপট চলুন কড়াই বসিয়ে দিই। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। মশলার পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। আমার হাফ কেজি মাংসের তুলনায় আমি মশলাটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ ভাতের টেস্টটাও কিন্তু ওই মশলাতেই আসবে। আর এখানে আমি 3-4টে পেঁয়াজকে খুব ভালো করে কুচি করে নিয়ে সেটাকে একদম বেরেস্তার মতো লাল লাল করে ভেজে নিলাম। খুব বড় পেঁয়াজ হলে দুটো দিলেই হয়ে যাবে। এবার এই বেরেস্তার অর্ধেকটা তুলে রেখে দিচ্ছি, এটা পরে আমাদের কাজে লাগবে। আর বাকি যে অর্ধেকটা থাকবে সেই অর্ধেকটাতেই রান্নাটাও হয়ে যাবে চিকেন। এটাকে সাইড করে রেখে দিলাম। বেরেস্তা কিন্তু খুব কালো করে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে কিছু গোটা গরম মশলা, যেমন দালচিনি, এলাচ, লবঙ্গ, তার সাথে আমার ঘরোয়া কিছু বিরিয়ানির মশলা ছিল, যেরকম জয়িত্রী, কালো সাদা মরিচ, শাহজিরা, সেগুলো একটু একটু দিয়ে দিলাম। আপনাদের ঘরে যদি অন্য কোনো বিরিয়ানির মশলা থাকে একটু একটু দিতে পারেন তেলের মধ্যে। এবারে ম্যারিনেট করে রাখা চিকেনটাও এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না মাংস থেকে পুরোপুরি তেল ছেড়ে দেয়। আর ম্যারিনেট করে রাখা গামলাটাও ধুয়ে মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে ধুয়ে দিয়েছি। দিয়ে আবার ভালো করে মশলার সাথে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। একদম গ্যাসের ফ্লেম হাই রেখেছি। গ্যাসের ফ্লেম লো থাকলে কিন্তু চিকেন থেকে অনেকটা জল ছেড়ে দেবে। আর যখন খুব ভালোভাবে মাংস কষিয়ে তেল ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে 3 চামচ মতো টক দইকে খুব ভালো করে ফাটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে রেখে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে দইটা মিশিয়ে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটাকে জোরে করব। ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেম একদম লো থাকবে, না তো কিন্তু দইটা ফেটে যাবে। আর দই ফেটে গেলে তরকারিটা দেখতে একদমই ভালো লাগবে না। এখন গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়েছি, খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটাকে একটুখানি ঢেকে রাখছি 5 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন দইটাও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে কিন্তু আর কোনো জলভাব নেই। দই থেকে অনেকটাই জল বেরিয়েছিল। গ্যাসের ফ্লেম হাই রেখেই আমি ঢেকে রেখেছিলাম 4-5 মিনিট মতো। আর এখানে কিন্তু আমাদের মাংসটাও 50% কুক হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর খুব লোভনীয় দেখতে লাগছে। এর মধ্যে এবারে আমাদের গোবিন্দভোগ চাল যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেবো। চালটা ভিজিয়ে রাখার পর চালটার জলটা ঝরিয়ে নিয়েছি। চালটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকেও এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর চালের সাথে একটু একটু যে জল জল ভাবটা আছে সেটা যতক্ষণ না মরে পুরো একদম ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে চালটা, আর একদম জল জল ভাব নেই। এটা 2-3 মিনিট একটু গ্যাসের ফ্লেমটা হাই রাখলেই কিন্তু খুব তাড়াতাড়ি দেখবেন জলটা টেনে গেছে। আর চালের সাথে চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে। 3-4 মিনিট কষিয়ে নিলেই যথেষ্ট। এবার এর মধ্যে জলটা অ্যাড করে দিচ্ছি। জলের পরিমাণটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে। জলের পরিমাণ কম হলে চাল শক্ত থেকে যাবে, আবার বেশি হলে ভাত গলে গেলেও ভালো লাগবে না। তাই অবশ্যই জলের পরিমাণটা কতটা রাখবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। অল্প অল্প করে জলটা অ্যাড করবেন, একসাথে অনেক ঢেলে দেবেন না। ঠিক দেখবেন মাংস আর চাল দুটোই সমানভাবে জলের তলায় ডুবে গেছে, সেই পরিমাণই দিতে হবে, তার থেকে বেশি কিন্তু নয়। জাস্ট যখন দেখবেন সব মাংসগুলো আর চালগুলো একদম জলের তলায় ডুবে গেছে একদম সমানভাবে, আর এক্সেস ওপরে কিছু নেই, সেই ততটা পরিমাণ জলই কিন্তু এখানে দিতে হবে।
ব্যাস জলের পর এখানে আমাদের একটু কাজু আর কিশমিশ অ্যাড করে দিলাম, যেহেতু পোলাওতে একটু কাজু কিশমিশ ভালো লাগে। পরিমাণ মতো নুন আর 1.5 চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম। এতে খুব একটা মিষ্টি ভাব আসবে না, কিন্তু পোলাওয়ের টেস্টটা খুব ভালোভাবে ব্যালেন্স হবে। আর একটু বেরেস্তা হাফ পরিমাণ দিয়ে দিলাম। এখন দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এবার আবার জোরে করে দেবো। জোরে করে দিয়ে যতক্ষণ পর্যন্ত না ফুটে উঠছে এটাকে ঢেকে হতে দেব। যখন ফুটে গেছে দেখতেই পাবেন পাশ থেকে ধোয়া বেরাচ্ছে, সেই সময় ঢাকনাটা খুলে দেখবেন। এটা কিন্তু ফুটে উতলিয়ে যাবে না, এরকম ভাবেই ফুটবে। সেই সময় নিচের ভাতগুলোকে ওপরের দিকে আর ওপরের গুলোকে নিচের দিকে করে নেড়ে চেড়ে দিচ্ছি। এতে চিকেন আর চালগুলো খুব ভালোভাবে সমানভাবে সেদ্ধ হবে। জাস্ট একবার এরকম ভাবে একটু হালকা করে নেড়ে চেড়ে আবার ঢেকে এটাকে একদম লো ফ্লেমে গ্যাসটাকে করে দিয়ে 15 মিনিট একইভাবে রেখে দেবো। 15 মিনিট হয়ে গেছে, একদম লো ফ্লেমে ছিল গ্যাসটা। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা লাস্টে দিলে ঘিয়ের ফ্লেভার সেন্ট খুব সুন্দর আসে, সেই কারণে লাস্টেই ঘিটা দেওয়া খুব ভালো। আর এবারে দেখতেই পাচ্ছেন ভাতটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে আছে, একদম গায়ে গায়ে লেগে নেই। পারফেক্ট পোলাও রেডি হয়ে গেছে আমাদের একদম। চালের পরিমাণের সাথে যদি না জলের পরিমাণটা ঠিকঠাক করে দেওয়া যায় তখন কিন্তু পোলাও একদমই ভালো লাগে না। সেই কারণে অবশ্যই জলের পরিমাণটা কিন্তু খুব খেয়াল রেখে দিতে হবে। আর এর মধ্যে আপনারা চাইলে কিন্তু আলুও ভেজে টুকরো টুকরো করে দিতে পারেন, বড় বড় পিস করে। আর চালটা আমি আঙুল দিয়ে চেপে দেখলাম সম্পূর্ণভাবে কিন্তু গলে গেছে, আর শক্ত ভাবও নেই। পোলাওটা দেখেই বুঝতে পারছেন খুবই ঝরঝরে হয়েছে। এই পোলাওটা কিন্তু খেতে খুবই দারুণ টেস্ট, যে কোনো বিরিয়ানি পোলাও কিন্তু এর কাছে হার মানবে। এর টেস্টটা এত সুন্দর হয়েছে আপনারা না ট্রাই করলে বুঝতে পারবেন না। এটা কিন্তু একদম রেডি। এবারে লাস্টে এখানে খানিকটা বেরেস্তা আমি আবার দিয়ে দিচ্ছি। এই বেরেস্তাটা লাস্টে দেওয়ার কারণ হলো খাওয়ার সময় যখন একটু একটু গালে পড়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। দিয়ে এবার ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 10-15 মিনিট রেখে দেবো। তারপর ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে পোলাওটা কিন্তু সেট হয়ে গেছে। 10-15 মিনিট ওই যে ঢাকনাটা দিয়ে রাখার কারণ হলো সেই সময় কিন্তু খুব ভালোভাবে পোলাওটা সেট হয়ে যায় আর ভাতগুলো অনেকটা সফট হয়ে যায়। এবার সার্ভ করে নিন গরম গরম। ব্যাস, আর কি, দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। আর দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, টেস্টও দারুণ হয়েছে। একদম পারফেক্ট মশালা পোলাও আমাদের। চিকেন দিয়ে এত সুন্দর একটা পোলাও বানানো যায় আমি আগে কখনো ট্রাই করিনি, বাট আজকে ট্রাই করে দেখলাম আর নিজস্ব সম্পূর্ণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনারা যদি ট্রাই করেন আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। চিকেনের তো অনেক রকমের পোলাওই হয়, কিন্তু এই চিকেন মশলা পোলাও যদি একবার আপনারা ট্রাই করে দেখেন না, খুবই সহজে খুবই ঝটপট রেডি হয়ে যায়, বেশি ঝামেলাও নেই। আপনারা দেখতেই পেলেন কতটা সহজ পদ্ধতিতে আমি কিন্তু রান্নাটা করেছি। আর সাধারণত ঘরোয়া যেসব উপকরণ থাকে, যেসব মশলা থাকে সেগুলো দিয়েই আমি এখানে করেছি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিও দিয়ে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।